চাঁদেরও ওহে গোড়ায় আমার গোড়া পায়া রে
গোড়া নদী আর মাঝে
যিনি আমার পতিত পাবন গৌর হরি সুধাম নবদ্বীপের মাঝে তিনি এলেন সচিকর প্রসন্ন ভেবে পড়ে। প্রেমের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর নদিয়ার প্রধান পথে অভিনব দানি সেজে দাঁড়িয়ে আছেন। কিভাবে? মাথায় একটা পাগড়ি বেঁধে মোটা সোটা একটা লাঠি নিয়ে, লাঠিটা এইভাবে মাটিতে পুঁতে দিয়ে গৌর সুন্দরে দাঁড়িয়েছেন দানির বেশে। ভালো করে বুঝে নেবেন বৈষ্ণব মন্ডলীগণ, ভক্তিমতী গৌর সুন্দর দাঁড়িয়েছেন নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু। এখন গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে বলছে, এই যে আপনি দর্শন করে বলছে, গৌরাঙ্গ চাঁদের মনে কিভাবে উঠিল, নদিয়ার মাঝে গোরা দানশীল জীব। কোন ভাব? ব্রজতত্ত্ব ব্রজভাব। ব্রজের ভাবে ভাবিত হয়ে প্রেমের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু দানি সেজে দাঁড়িয়েছে। এখন বৈষ্ণব পদকথা কলম দিয়ে বলছে, দাঁড়াবে না বা কেন? এই তো সেই গো ব্রজে ছিল, নদিয়ায় এলো, কালো ছিল, গৌর হলো, ইনি সেই ব্রজের কাল, ইনি সেই কৃষ্ণচন্দ্র, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, যিনি স্বয়ং সত্যপূর্ণ ভগবান। এই কথাগুলো বুঝলে আমাদের কীর্তন বুঝতে অসুবিধা হবে না। কীর্তন শুধু গাইলে হবে না, আর কীর্তন শুধু শুনলে হবে না, অনুভূতি করতে হবে, তাই তো? হরে কৃষ্ণ। কি তোমরা নাকি ভরসা ঘি ঢেলে দিচ্ছ? বলে এত শোনার পরে সব ভরসা ঘি ঢেলে দিচ্ছি গো? না না, অনেক পয়সা খরচা করে কীর্তন দিচ্ছি। কীর্তন মানে এই নয় যে কীর্তন নিয়ে একটু নেচে নেচে কীর্তন করে চলে যাবে। কীর্তন হচ্ছে ভাবের বস্তু, অনুভূতির বস্তু। আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি। পৃথিবীর মধ্যে যত যত জীব আছে, শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা মানুষ। তবে বাবা, মানুষের দেহ ধরলে কিন্তু মানুষ হওয়া যায় না। আমার চোখ আছে, নাক আছে, মুখ আছে, আমার পা আছে, আমি বিভিন্ন জায়গায় যেতে পারি, আমি ভালো মন্দ খেতে পাই, অনেক কিছু দেখতে পাচ্ছি, এটাই মানুষের কাজ নয়। মানুষ তাকেই বলা চলে যার মধ্যে আছে মান আর হুঁশ। যদি কেউ হুঁশ হারিয়ে ফেলে, সে কিন্তু মানুষের মধ্যে পড়ে না। হুঁশ ঠিক রাখতে হবে। কি হুঁশটা? কি আমরা এসেছি হরি ভজন করতে, আমরা হরি ভজন করব। শোনো মায়েরা, নরকমের ভক্তি আছে, হচ্ছে নববিধা ভক্তি। নরকমের ভক্তি তো সম্ভব নয় একসঙ্গে ধরে রাখা। নরকমের ভক্তি তোমার প্রয়োজন হবে না, তুমি একরকম ধরে রাখো, নিতাই গৌর হরি বল। নরকমের মধ্যে একরকমকে ধরতে বলছে। প্রথমত নববিধা ভক্তির প্রথমে বলেছে শ্রবণ। শ্রবণাং কীর্তনাং শরণাং বন্ধনাং। প্রথমে বলেছে শ্রবণ। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনার সবার উপরে, মানে ভক্ত সবার উপরে, আপনারা যে বসে কীর্তন শুনছেন, এই কীর্তন শুনতে শুনতে ভগবানকে লাভ করা যায়। যদি বলেন কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ ছাড়া কি কোনো কথা থাকে? অবশ্যই প্রমাণ আছে। কীর্তন শুনতে শুনতে তিনি ভগবানকে লাভ করেছিল, কে জানে? পরীক্ষিত মহারাজ।
ভগবানকে লাভ করেছে। আপনার শুনতে শুনতে ভগবানকে লাভ করবেন, ইহাতে কোনো সন্দেহ না। এবার আমরা যে কীর্তন গাইছি, কীর্তন গাইতে গাইতে ভগবানকে লাভ করা যায়, তবে আমাদের মতো কীর্তনের নয় বাবা। তিনি কীর্তন গাইতে গাইতে ভগবানকে লাভ করেছিল। তিনি কে? তিনি হচ্ছে গুরুদেব সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল। সুখদেব গোস্বামী। তাহলে ভালো করে বুঝে নিন, শ্রবণাম কীর্তন। এবার হচ্ছে স্মরণম। আপনারা যদি ভগবানকে স্মরণ করেন, ভগবান আসবে। স্মরণ করুন। স্মরণ করার মতো কোন ভক্ত যদি স্মরণ করে, অবশ্যই ভগবান আসবে। স্মরণ করেছে, ভগবান এসেছে। কে? ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ স্মরণ করেছে আর ভগবান এসেছে। প্রহ্লাদ স্মরণ করেছে, ভগবান এসেছে। প্রহ্লাদের পিতা হচ্ছে হিরণ্যকশিপু। ভক্তিমতী মায়েরা, এখানে মায়ের একটা ভূমিকা আছে, ভালো করে বুঝে নিন। নারী থাকে তিন প্রকারের: সতী নারী, উত্তম নারী আর অধম নারী। এখন প্রহ্লাদের মা ছিল সতী রমণী, ভক্তিমতী। পিতা হচ্ছে অসুর। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ স্মরণ করেছেন, এসেছেন, কেমন করে বোঝায়? ভগবানকে ঘটিকে স্তম্ভের মধ্যে আছে। প্রহ্লাদ বলল, আছে বাবা। ভগবান কোথায় না নেই বলো বাবা? তোমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আকাশে বাতাসে চির অবদিনে। ভগবান তো সহজে এর মধ্যে আছে। আছে। কে কোথায় আছে? ভেঙে ভাঙ। এই ভৌতিক স্তম্ভটা ভেঙে ভাঙ। আর যেই ভেঙে দিয়েছে, ভগবান আপনি নরসিংহ রূপ ধরে উঠছে। নরসিংহ রূপ ধরে ভেঙে আসছে। হিরণ্যকশিপুর ভয় পেলে এমন একটা রূপ দেখেছে, কি নর সিংহ। এই পর্যন্ত ছিল নর মানে মানুষের রূপ, আর ওপরটা যে সিংহ রূপ। কেন? হয়তো বাবা হিরণ্যকশিপুর সাধনা করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হিরণ্যকশিপুর বললেন, আমি এই বর চাই, অমরত্ব বর তুমি আমায় দান করো। কি বললে? অমরত্ব? আরে আমি ব্রহ্মা, আমার নিজের একদিন মরতে হবে, তা তোমার অমরত্ব দেবো কি করে? আমার মরণ আছে, তো তোমার অমরত্ব দেবো কি করে? মানে এত বড় সাধনা করেছেন, ভালো করে বুঝে নিন। এত বড় সাধনা করেছেন, অমনি রেগে বসে চলে যাও। রাগ করো না, রাগ করো না। আমি অমরত্ব হয়তো দিতে পারবো না, তবে অমরত্বর মতো কিছু দিতে পারবো। এখন যেই বলছেন মতো কিছু দিতে পারবো, রাগ করো না, তুমি চেয়ে না, আমি অমরত্বর মতো দেব। হিরণ্যকশিপুর বলছে, তবে তুমি এইবার দাও, কোন পুরুষ যেন আমায় মারতে না পারে। এখন ব্রহ্মা বললেন, বেশ, আমি তোমার বর দিলাম, তথাস্তু। এ জগতে কোন পুরুষ তোমাকে মারতে পারবে না, তবে তুমি এইবার দাও, কোন নারী যেন আমায় মারতে না পারে। এক এক করে চেয়ে নিচ্ছে বল। তথাস্তু, কোন নারী তোমাকে মারতে পারবে না। এইবার দাও, কোন অস্ত্রে যেন আমাকে কেউ মারতে না পারে। তথাস্তু। শাস্ত্রে নয়, তথাস্তু। দিনে নয়, তথাস্তু। রাতে নয়, তথাস্তু। ঘরে নয়, তথাস্তু। বাহিরে নয়, তথাস্তু। জলে
তথাস্তু, উপরে নাই তথাস্তু, নিচে নাই তথাস্তু। অমনি হেসে বললে তো আমার আত্মার মতোই। এ তো আমার আত্মার মতোই। দিনেও না রাতেও না, অস্ত্রে না শস্ত্রে না, নারী না পুরুষ না, কে মারবে? ভক্তিমতী মায়েরা, আইন যেমন আছে আইনের ভাগ আছে, কিন্তু বাবা ভগবান তাই নরসিংহ রূপ ধরতে বাধ্য হলে। নরসিংহ রূপ ধরে নারীও না পুরুষও না। এবার দেখো, অস্ত্রেও না শস্ত্রেও নয়, বড় বড় নখ, উপরেও না নিচেও না, উরুর ওপরে, দিনেও না রাতে না, কাল সন্ধ্যাবেলা, ঘরেও না বাহিরে না, চৌকাঠের উপরে, উরুর উপরে রেখে এইভাবে যখন ধরেছেন, হিরণ্যকশিপুরকে ধরে নিজের উরুর উপরে রেখে অমনি ভগবান কি করলেন? উদ্ধার করবে তো বড় বড় ভক্ত এইভাবে ধরে যখন চিরে দিয়েছে, প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে কাঁদছে। মুক্তি চিরে দিয়ে নারীটাকে ব্যবহার করেছে। দেহের মধ্যে অসংখ্য নারী আছে, তার মধ্যে 3টে নারী হচ্ছে প্রধান। এটাই হচ্ছে নিগুণ তত্ত্ব, ভালো করে বুঝে নেবেন। 3টে নারী হচ্ছে প্রধান, ইরা, পিঙ্গলা আর সুষমা। দাঁত দিয়ে চিবিয়ে দেখছেন, 3টে প্রধান নারীর মধ্যে কোন নারী থেকে এত বড় ভক্তের জন্ম হয়েছে। আস্বাদন করছে, কাছে প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে, প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে কাছে। তার পিতা মৃত। ভগবান তার পিতাকে উদ্ধার করেছে। দেবতারা ভয় পেলেন রূপ দেখে। লক্ষ্মীকে বলছে, মানে লক্ষ্মী মাকে বলছে, তুমি শান্ত করো প্রভুকে, এখনো শান্ত করো। লক্ষ্মী বলল, না না না, আমি শান্ত করতে পারবো না, এই ভয়ানক রূপ আমি আগে কখনো দেখি, আমি যেতে পারবো না। প্রহ্লাদ এসেছিল বাবা, কেন জানি? বাঘ যত বড় হিংস্র হোক না কেন, বাঘের বাচ্চা কিন্তু বাঘকে দেখে ভয় পায় না। বাঘ যত বড় হিংস্র হোক না কেন, বাঘের বাচ্চা বাঘকে দেখে ভয় পায় না। এখন ভক্ত ভগবানকে দেখে কোনোদিন ভয় পায় না, যত বড় ভয়ঙ্কর রূপ ধরুক না কেন। প্রহ্লাদ দাঁড়িয়ে স্তুতি করছে। ভগবান তখন শান্ত হবে। যখন শান্ত হয়ে দেখছে প্রহ্লাদ কাঁদছে, ভগবান বলছে, প্রহ্লাদ এসো, এসো, আমি তোমায় ডাকছি। প্রহ্লাদ এগিয়ে এসেছে। ভগবান বলছে, প্রহ্লাদ, আজ আমি তোমার পিতাকে মেরেছি বলে তোমার দুঃখ হচ্ছে না প্রহ্লাদ? তোমার কষ্ট হচ্ছে না প্রহ্লাদ? প্রহ্লাদ কেটে বললেন, ভগবান, আমার পিতা কোনোদিন তোমার স্মরণ করেনি, আমার পিতা কোনোদিন হরি ভজন করেনি, শুধু বলেছে তুমি নাকি তার শত্রু। আমার পিতা তোমায় ভালোবাসেনি ভগবান। এখানে কিন্তু একটা মূল্যবান কথা বলেন, বুঝে নেবেন। ভক্তিমতী মায়া বৈষ্ণব মন্ডলীগণ প্রহ্লাদ কি বললেন? হে ভগবান, আমি মানছি আমার পিতা অসুর, কিন্তু কাচ্ছি কেন জানো? অসুর হলেও তো সে আমার পিতা। কথাটা ছোট হলো, মূল্যবান কথা। পিতা অসুর মানছি, অসুর হলেও তো সে আমার পিতা। আমার পিতা যদি দয়া করে আমার জন্ম না দিত, আজ আমি তোমার স্মরণ করিতে পারিতাম না। নিতাই গৌর হরিবল। আমার পিতা দয়া করে আমার জন্ম দিয়েছে বলে আজ আমি তোমার স্মরণ করতে পারছি। ভগবান বললেন, প্রহ্লাদ, আমি তোমার কাছে হেরে গেলাম।
ভক্তের কাছে ভগবান হেরে যায়। আমি ভগবান তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি এত বড় সাধনা করেছ, সাধনা করেছ, আমি তোমার আগের সব পুরুষ আর তোমার পরের সব পুরুষ আমি বিনা সাধনায় উদ্ধার করে দেব। তাই গৌর হরি বল, যে প্রহ্লাদ এত বড় ভক্ত হয়েছে কেন জানেন? তার মা ছিল ভক্তিমতী। ভালো করে বুঝে নিন মায়েরা, স্বামী যদি অসুর হয়, স্ত্রী যদি ভক্তিমতী হয়, ওই অসুর একদিন হরি ভজন করে, তাই গৌর হরি বল। কিন্তু স্বামী ভক্ত, স্ত্রী ভক্তিমতী নয়, সে গৃহটা কোনোদিন হরি ভজন করতে পারবে না। আর স্ত্রী যদি সেই পথে পা না দেয় হবে না, কিন্তু স্ত্রী ভক্তিমতী হতে হবে। স্বামী অসুর হলেও স্ত্রী পারে স্বামীর বদলে হরি বলাতে, তাই গৌর হরি বল। প্রহ্লাদের মা ছিল ভক্তিমতী, আর ভক্তিমতী নারী ছিল বলে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। কত সুন্দর কথা বার্ত। তাই ভক্তিমতী মায়েদের চরণ ধরে মিনতি করে বলছি, আপনাদের আগে এগিয়ে আসতে হবে। একটা বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেন, একটা ভক্ত সন্তান যদি জন্মগ্রহণ করেন, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। সেই প্রহ্লাদ স্মরণ করছে ভগবানের স্মরণে। প্রহ্লাদ অর্জন করেছেন পৃথু মহারাজ। পৃথু মহারাজ চরণ সেবায় লক্ষ্মী দেব। সত্য যুগে দেখবেন ভগবানের নারায়ণের চরণে কর্ণকে সেবা করছে, আজও দেখবেন, আজও ক্যালেন্ডারে আছে সেবা করছে। আহা, ভগবানের চরণে দাস, তুমি প্রভু আমি দাস। আমরা বলুন এই ভক্তিটাকে আশ্রয় করুন, ভগবান আমি তোমার চরণের দাস। দাসত্ব স্বীকার করে ভগবানকে লাভ করেছিল সর্বশ্রেষ্ঠ দাসকে, বীর হনুমান। হনুমানের মতো দাস এই জগতে আর কেউ না। কত কথা আছে এই প্রসঙ্গে, ওই প্রসঙ্গে আমি যাবো না, লীলায় প্রবেশ করবো। যাই হনুমান সখা, ভগবান তুমি আমার সখা। বন্ধু কে? অর্জুন। আপনার বন্ধু মেনে ভালোবাসবেন, ভগবান বন্ধু হয়ে তোমার হৃদয়ের মাঝে জড়িয়ে ধরবেন, মনোবাঞ্ছা পূরণ করবেন, ভগবানকে পাবে। আমরা বন্ধু বলে ভালোবাসবেন। আত্মনিবেদনে বলি মহারাজ, আজ এই দান লীলায় এই দৃষ্টান্তটা শুনুন। দেহ দান করেছি, এই জগতে অনেক রকমের দান আছে, অনেক রকমের দান আছে। অর্থদান, বস্ত্রদান, ধনরত্ন, ঐশ্বর্য দান, যত যত দান আছে, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে দেহ দান। তুমি সবকিছু দান করে দিলে আর দেহটা দিলে না, ভগবানকে পাবে না। আগে দেহটা দিতে শিখো। বলি মহারাজ দান করেছেন দেহটা ভগবানের চরণে। কিভাবে? দান দিতে দিতে দানের পর্ব শেষ, ভগবান এসেছে বামন রূপ ধরে। কি চাই? বলে ত্রিপাদ ভূমি চাই। এখন দেখছেন বামন, বুঝতে পারছেন তো দিদি ভাই, বামন মানে তো ছোট, চরণ তো এতটুকু। ত্রিপাদ ভূমি মানে 1 হাত হবে না, আর বেশি কিছু চাই না, ত্রিপাদ ভূমি দিলেই হবে। আচ্ছা তুমি এক জায়গাতে নিতে পারতে, নিলে তো চুরি হয়ে যাবে, তুমি দান করো, আমি এসেছি। আচ্ছা বেশ, আমি দেবো। এখন ভাবছি ত্রিপাদ ভূমি চাইছে ছোট্ট বামনে, এতটুকু চরণ, 1 হাত হবে না, বেশ বেশ দেবো। বলে দেবো বলতে হবে না, কুমণ্ডলের জল আছে হাতে নিয়ে তুমি দান করো। এখন কুমণ্ডলের জল যে হাতে দিয়েছেন, প্রথম পদানয় নম। এখন প্রথম পদানয় নম বলে যেই ছেড়ে দিয়েছেন, চরণটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভগবান। ভগবানের কি পরীক্ষা লীলা দেয়? প্রথম পদানয় নম বলে যেই জল ছেড়ে দিয়ে দান করে দিয়েছে, চরণটা বড় হয়ে যাচ্ছে স্বর্গে। একটি চরণ হলো স্বর্গে, এবার হচ্ছে দাও। দ্বিতীয় পদানয় নম বলে যেই ছেড়ে দিয়েছেন, আরেকটি চরণ রাখলো মর্তে। স্বর্গ মর্ত নেওয়া হয়ে গেল।
বলেছে কৃপার ভূমি ভগবানের নাভি থেকে একটি চরণ বাহির করে বলছে বলি বলো চরণ আমি কোথায় রাখবো। বলি বললেন ভগবান, তাকিয়ে দেখছেন চরণের নিচে পৃথিবীটা বলের মতো ঘুরছে। হে ভগবান, তুমি ছলনা করে যখন আমার কাছে এসেছো, তুমি যখন ছলনা করে এসেছো, আমার দিতে আর বাধা নেই। আমি জীবনে অনেক দান করেছি, বাকি আছে আমার এই দেহটা। অমনি ছুটে গিয়ে মস্তক পেতে বললে হে ভগবান, তোমার এই চরণটা আমার মস্তকে রাখ। যেই মস্তকে রেখেছেন, মানে চরণটা মস্তকে রেখেছেন, বলি যাচ্ছে পাতালে। ভগবান বলছে বলি তুমি দুঃখ করো না, আমি যার ধরি সে কোনোদিন পড়ে না। আজ আমি তোমায় কথা দিলাম, ওই পাতালে প্রত্যেক দিন, আমার মন করা কথা নয়, শ্রীমদ ভাগবতে আছে বলে, পাতালে প্রত্যেক দিন ভগবান একবার করে আজও বলির সঙ্গে সাক্ষাৎ করে। কৃষ্ণমন্ডলী গান ভক্তিমতী ময়না, দান যদি করতে হয় আপনার দেহটা ভগবানের চরণে দান করবে। নিতাই গৌর হরি। আমার গোরা কিসের আহা কিসের কিসের চাহে
অনেকে তো বাবা অভক্ত তো আছে, অনেকে তো বাজে কথা বলে, সবাই তার কথা ধর নাই, সবাই তার শ্রীবাস নাই। দাঁড়িয়েছে বলে ছুটে সেই হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরবে, আহা প্রভু তুমি এসেছে। এখন নবদ্বীপ অভক্ত তো আছে, জগাই মালার মতো ভক্ত তো নবদ্বীপ আছে। এসে বলছে জগন্নাথ মিশ্র ছিলেন নিমাই পণ্ডিত, তুমি পণ্ডিতগিরি করছো আবার এখন আমার দান চাইছো? আচ্ছা কি ভাব তোমায় বলো দেখি, দান তোমাকে দেবো কেন? দান যদি দিতে হয় আমরা সরকারকে দেব। বাবা দান মানে কি? আস্তে আস্তে ভক্তিমতী মায়েরা দান মানে কি? দান মানে জোরে বলে, দান মানে দান। যেমন দেখবেন একটু পরে ওই বাটার নিয়ে বলবে দান দাও, দান দাও। দান মানে একটা কথার অনেক রকমের মানে হয়। এক দান কথার অর্থ হচ্ছে কি চাইছে না ধনরত্ন ঐশ্বর্য চাইছে না। যিনি ব্রজ ছেড়ে নবদ্বীপ এসেছেন, সবকিছু ত্যাগ করে এসেছেন কাঙাল ভক্তের কাছে, তিনি ধনরত্ন ঐশ্বর্য চাইবেন না। দান হচ্ছে খাজনা। খাজনাকে অনেকে সাধু ভাষায় পদাবলিতে পদে বললেন দান, সাধু ভাষায় দান মানে খাজনাকে মানে খাজনা আদায় করবার জন্য দাঁড়িয়েছে। অনেকে খাজনা বলে, অনেকে বকেয়া বলে, অনেকে কি কর বলে, ইংরেজিতে ট্যাক্স বলে, আর সাধু ভাষায় দান বলে। এখন সবাই বলছে দান যদি দিতে হয় তো তোমাকে দেবো না, খাজনা দিতে হয় সরকারকে দেবো, তাই তো নাকি? সরকারকে খাজনা দেয়, ঘর করলে খাজনা দিতে হয়। তুমি এখন এখানে খাজনা দেয় করবার জন্য দাঁড়িয়েছো। এখন নিমাই বলছে শোনো, সরকারকে দিয়ে তোমরা শোধ করতে পারবে না। কেন? এই জগতে যদি কেউ ঘর করে, ঘরের একটা খাজনা দিতে হবে। দোতলা ঘর করেছে, খাজনা দিতে হবে। তবে তার জন্য সরকারকে দেবো, সেটা তো সরকারকে দেবে। ভগবান যে তোমার এত সুন্দর একটা দেহ বাড়ি দিয়েছে, ভগবানকে তুমি ক টাকা দিয়েছো বলো? ও এই দেহ বাড়ির জন্য টাকা দিতে হবে? আগে তো জানা ছিল না নিমাই। ও নিমাই, দেহ বাড়ির জন্য যদি টাকা দিতে হয় ক টাকা দিতে হবে শুনি? টাকার অঙ্কটা বলো। বলে বেশি তোমরা দিতে পারবে না, সে অনেক অনেক টাকা ও তোমরা দিতে কেন? টাকার অঙ্কটা বলো। বলে তোমরা ফাঁকিবাজ। এই যে অনেকে দেখবেন ফাঁকিবাজ বসে থাকে না, আসলে কীর্তন শুনতে শুনতে ফাঁকি দেয়। কেমন করে জানে? ওই যে হা হা পড়ে যাবে। কীর্তন শুনতে শুনতে দুই পা মেলে দেবে কিংবা খুঁটির গোড়া বেছে নেবে। দুই পা মেলে দিয়ে খুঁটির গোড়া বেছে নিয়ে ঘুমাতে ঘুমাতে হা। এক জায়গায় কীর্তন হচ্ছে, এখন এক ঠাকুমা কীর্তন শুনতে শুনতে পা দুটো মেলে দিয়ে হা করে ঘুমাচ্ছে।
মেঘলা ওয়েদার, চাদরটা তো মুড়ি দিয়ে কীর্তনিয়া তো কীর্তনেরা বুঝতে পারছেন, যারা কীর্তন করে সব দিকে নজর থাকে। এখন কীর্তনের শেষে কীর্তনিয়া কি বলছে, তুমি একটু বাতাসা ছড়িয়ে দাও। লুক সুরঞ্জিত দাজি দিয়ে গেল বাতাসা, সুরঞ্জিত দা এর আগে দিয়ে গেল বাতাসা। হ্যাঁ, সুরঞ্জিত এর আগে বাতাসা দিয়েছে, এখন বলছে বাতাসাটা কীর্তনে কাজে তুমি একটু ছড়িয়ে দাও প্রসাদী করে। এখন কীর্তনিয়া বুঝতে পারছে যে প্রথম থেকে ঘুমাচ্ছেন, আর সেই যে ঠাকুমা বুড়ি ঘুমাচ্ছে তার সোজাসুজি করে বাতাসা দিয়েছে ছুরি পেয়ে। যেই পেয়েছেন অমনি হা করে ঘুমাচ্ছে, বড় হা, আর গালে ছোট্ট একটা বাতাসা টাপাস করে পড়েছে। আর যেই টাপাস করে পড়েছেন চাপ দিয়ে বলছে কীর্তনকে তো মিষ্টি নাকি তো বাবাকে বলছিল ছিল, কীর্তন তো খুব মিষ্টি, ঘুমালেই বাতাসা। আপনার তাকিয়ে দেখবেন যারা ঘুমাচ্ছে ইশারা করবেন আমি গালে বাতাসা দিয়ে দেবো, নিতাই বলবো। এখন ফাঁকিবাজ যারা মাস্টারমশাই পড়াবেন, যারা ফাঁকি দেয় তারা কিন্তু পেছনে বসে গল্প করে, যারা ফাঁকি দেয় তারা পেছনের দিকে বসে, সামনে বসে না, আর পেছনে বসে গল্প করা শুরু করে দিকে পড়েই যাচ্ছে। এবার শেষে পড়ানোর শেষে তখন ঠিক কি পড়েছি ঠিক নাই। এখন অনেকে বলছে বন্দনা আসবে কীর্তন গাইতে। এখন আমার দাদা আমাকে খুব ভালোবাসে, দিদি তুমি এসেছো, হরিবল আমরা এসেছি কীর্তন গাইতে, কীর্তন গাইছি। বেশ, আমার আসরটা ছিল 6টা থেকে, আমি ধরতে পারিনি যেহেতু আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল বলে আসতে দেরি হয়েছে। যাই হোক, এই আসরটা আমি ধরে নিলাম। আর অনেকেই তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে, বলে দেখ 6টার আসর তো বন্দনা করলো না, ওই 9টার আসর করেছে, এই 10টার আসর। যাই হোক, কীর্তন কেমন করেছে। এখন যারা ঘুমাবেন নিজের দোষ তো দেবে না, ঘুমিয়ে তো কীর্তন শুনেনি, তারা কি বলবে জানেন, দেখলে কেমন কীর্তন কি আমি ওসব কিছু মানে ঘুমাচ্ছিল। আচ্ছা, যারা ফাঁকিবাজ তারা বলছে এই যে শোনো, তোমরা ফাঁকিবাজ, আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, টাকার অঙ্কটা অনেক হয়েছে, টাকা দিয়ে তোমরা পরিশোধ করতে পারবে না। আস্তে 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 বুঝেন, টাকা দিয়ে পরিশোধ করতে পারবে না, তবে কি হবে দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি তোমার মাকে কি জিজ্ঞাসা করো, মা তুমি আমার কোয়ালিটির দুধ খাইয়েছো, আমি বড় চাকরি পেয়েছি, লিটারের দাম হিসাব করে তোমার দুধের দাম পরিশোধ করে দেব। কোন সন্তান কি মায়ের দুধের দাম পরিশোধ করতে পারে না, দুধের দাম কোনদিন শোধ করা যায় না। তাই তোমরা টাকা দিয়ে পারবে না, তার চাইতে তোমরা তোমাদের দেহ বাড়ি কামাই দিয়ে দাও। তোমরা যখন দেহ বাড়ি কামাই দিয়ে দেবে, যখন দেহ কামাই দিয়ে দেবে, তখন কি হবে জানো, তোমাদের দেহটা হয়ে যাবে তখন আমার দেহ। দেহটা যখন দান করে দেবে, তোমাদের হরি ভজন করার প্রয়োজন হবে না, শুধু দেহটা দিয়ে দাও। এই যে আপনার দেহটা দেবে, আপনাদের হরি ভজন করা লাগবে না, দেহটা দিলেই ভজন হয়ে যাবে। তোমাদের দেহটা হয়ে যাবে আমার দেহ, তোমাদের নাসিকা হবে আমার নাসিকা, তোমাদের কর্ণ হবে আমার কর্ণ, তোমাদের জিহ্বা হবে আমার জিহ্বা। এক জিহ্বাই কৃষ্ণ নাম করে স্বাদ মেটে না। তোমাদের জিহ্বা নিয়ে আমি কি করব জানো, ওই জিহ্বা দিয়ে আর এই কর্ণ দিয়ে আমি কি করব জানো, বহু সুন্দর বলছি, আমি কৃষ্ণ নাম কে বেড়াবো, কৃষ্ণ নাম কে বেড়াবো, আমি কৃষ্ণ
কে বেড়াবো তোমাদের আমি কৃষ্ণ নাম শুনে বেড়াবো তোমাদের আমি কৃষ্ণ নাম শুনে বেড়াবো তোমাদের আমি কৃষ্ণ নামে গেয়ে বেড়াবো তোমাদের আমি কৃষ্ণ নামে গেয়ে আমি কৃষ্ণ নাম গাইব, আমি কৃষ্ণ নাম শুনব। শুধু দেহটা দাও বৈষ্ণব মন্ডলীগণ, ভক্তিমতী মায়েরা কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন। ভগবানের চরণে আজ যদি আপনারা আপনাদের দেহটা সঁপে দিতে পারেন, আপনাদের হরি ভজনের প্রয়োজন হবে না, শুধু দেহটা দিলেই হবে। গৌর সুন্দর বলছে আমি গাইব, আমি শুনব। আমি তো ভালো চাষি, চাষ করতে ভালোবাসি। ফাঁকা জমি পেলেই আমি চাষ করি। ওই ফাঁকা জমিটা শুধু আমায় দিয়ে দাও, দেহ জমিটা আমায় দিয়ে দাও। আমি চাষ করব, ওই জমিতে চাষ করে কৃষ্ণ নামে বীজ রোপণ করব। ওই বীজে অঙ্কুর হবে, পল্লব হবে, বৃক্ষ হবে, ফুল হবে, ফল হবে। চয়ন করে গুরু গোবিন্দ সেবায় দেব। তাই গৌর হরিব। শুধু জমিটা আমায় দিয়ে দাও, ফসল যেটা হবে সেটা আমি একা ভোগ করবো না, আমি আবার ভাগাভাগি করে দেব। এমন পতিত পাবন অবতারে সে যদি আমরা গৌর ভজন না করি, আমাদের বাঁচার চাইতে মরা তো অনেক বেশি ভালো। কি মা, বেঁচে থেকে কোনো মূল্য আছে যদি গৌর ভজন না করি? গৌর সন্ধ্যার বললে তোরা বদন ভরে একবার হরি নাম কর। আমার কণ্ঠে কণ্ঠ মিলে আপনার হরিনাম গাইবেন, সবাই করতালি দিয়ে। পথ চলিতে আপনারা কীর্তন শুনতে শুনতে যখন যাবেন পথে, পথে যেতে যেতে হরি ভজন করবেন। যেখানে থাকবেন, যেভাবে থাকবেন হরি ভজন করবেন। বিছানায় শুয়ে শুয়ে হরি ভজন করবেন, হরির স্বপ্ন দেখবেন। পথ চলিতে কথা বলিতে তোমরা লও গো কৃষ্ণ নাম, হরে নাম। শয়নে
হরিনাম ঘন্টি দিয়ে দিলেন, যেচে শেষে দেহদান আর দেহধন। একবার হরিনামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। নামের গুণে সোনা রূপে শিলা ভাসে জলে, জানেন তো আপনারা? শিলা পাথর, ওই পাথরের উপরে রাম নাম লিখে ছেড়ে দিয়েছেন, ভেসে উঠেছে। নামের অপূর্ব মহিমা। অজামিল বিপ্র ছিল, রামভাষা করে গেল পুত্রকে ডাকিয়া নারায়ণ। ভক্তিমতী মায়ের আস্তে 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 তৎকালীন যুগে, মানে আগেকার দিনে মায়েরা যখন সন্তান হতো, ঠাকুর দেবতার নামের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখতো। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, নারায়ণ। এখনকার দিনে যখন সন্তান হয়, এখনকার যুগ চলে এসেছে, এখনকার দিনে নামগুলো রাখে ছোট ছোট। টিভি সিরিয়াল দেখে যে লালটু পল্টু ঝল্টু, পাপাই ঝাপাই টিপাই লকেট ঘুরে, রিমকি ঝিমকি টিমকি, ও বাবা পাপাই। এখন মা সকালবেলা খাবার তৈরি করছে, মায়েরা শোনো, যদি এই নামগুলো থাকে এখনই সংশোধন করে পাল্টিয়ে নেবেন, বাদ দিয়ে দেবেন। শোনো মায়েরা, লক্ষ্য করে, ভালো করে লক্ষ্য করুন। এখন একটা সন্তান হয়েছে, মা তার নাম রেখেছে পাপাই। ছোট্ট নাম, আমার আদরের পাপাই, ও আমার পাপাই। সকালবেলা আমার খাবার তৈরি করে ডাকছেন, পাপাই পাপাই পাপাই। আচ্ছা মায়ের, আপনি বলুন পাপ কত সময় ধরে না এসে পারবে বলো? আরে মা তো ডাকছে পাপাই পাপাই পাপাই। তারপর আর একটা হয়েছে, তার নাম রেখেছে ছাপাই, পাপ তুই ছাপিয়ে ছাপিয়ে ধরে। তারপর আর একটা হয়েছে, তার নাম রেখেছে টিপাই, টিপে ধরা যায় জমির বাড়ি। বলল হরি হরি, হ্যাঁ হরি বল। এই নামগুলো রেখো না। যদি কেউ দেবতাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখে, নারায়ণ রেখেছিল নাম নারায়ণ, খেতে শুতে বসতে আমার নারায়ণ, হেলায় বা শ্রদ্ধায় যে নাম লয়, দিনে দিনে তার কৃষ্ণ প্রেম উদয় হয়। এখন বলছে নারায়ণ কোথায়? স্বয়ং নারায়ণ একবার করে চমকে ওঠে, সন্তান নারায়ণকে ডাকে, আর স্বয়ং নারায়ণ বলে ভক্ত জামাই ডাকছে। এখন শেষের সময় কি হয়েছে দেখো, সারা জনম হরি ভজন করো, মৃত্যুর সময়ে হরির কথা মনে পড়ে না, কিন্তু মৃত্যুর সময়ে সন্তানের কথা মনে পড়ে। মৃত্যু যন্ত্রণায় কাঁদছে, ওকে মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, যখন কাঁদছে নারায়ণ মানে নিজের সন্তানকে খুঁজছে। নিজের সন্তান তখন কাছে ছিল না, বাবা ডাকছে তার নারায়ণকে, নারায়ণ আমার সন্তান কোথায়, আমার সন্তান নারায়ণ কোথায় গেল? ভগবান বললেন ভক্ত জামাই ডাকছে মৃত্যুর সময়। এখন আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে যে মৃত্যুর সময়ে বাক শক্তি থাকে না, আর মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রণার সময় যদি একবার ভগবানের নাম উচ্চারণ করে, তার মৃত্যু ধামে যাবে, চিন্ময় দেহ পাবে, হরি ভজন করবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তাই গৌর হরি ডাকছে না নারায়ণ, নারায়ণ, স্বয়ং নারায়ণ এসেছেন নিচে। এখন ভগবান কি করবে? শঙ্খ চক্র গাদা পাতলা চতুর্ভুজে নারায়ণ এসে বললেন, ভক্ত আমায় ডাকছে সন্তান। নিজে ভগবান তার সন্তানের রূপ ধরে এসে বলছে, বাবা তুমি আমায় ডেকেছ? অমনি হাত দিয়ে ধরলে, এসো এসো বাবা। নিজে ভগবান সন্তানের রূপ ধরে হাত ধরে নিয়ে গেল নিত্য ভাবে। তাই গৌর হরি বল। আমার গৌর ভগবান বললেন, আজ তোরা হরি নাম কর, তোরা হরি নাম কর, নাম ভজ, নাম জপ, নাম করো সার। এই যে বলো, কলি যুগে নাম বিনা গতি নাহি। হরে নাম
অতি অন্যথা। গৌরসুন্দর বুঝালেন, সবাই বলল নিমাই তুমি যেভাবে বুঝিয়েছো আর দিতে বাধা নেই, আমরা তোমার চরণে দেহটা সঁপে দিয়ে দেব। যখন সঁপে দিয়েছেন বাবা তখন বলেন এই যে দেহ দিয়েছিস ধন্যে, হরিনাম ধন সম্পদ দিলে নিতাই গৌর হরি বল। এবার বলছে শোন আজ তো নয়, আমি সেদিনও সেজেছিলাম, সেদিনও সেজেছিলাম। ভেবে দেখে সেদিনের কথা, ও সেই কৃষ্ণ তারে আমি সাধিয়াছি বোঝা বড় দায়, তাই বলছে গুরুচরণ আর বলেছে এই লীলাকে বল তারাই জানে। গুরুচরণ সার করেছে অপরাধিত মধুরে করেছে যারা অপরাধিত মধুরে এই লীলাকে বল তারাই জানে। সে ভগবান ঘোষের গান সে ভগবান এবে বাসু ঘোষে গাই হে বাসু ঘোষে গাই হে
ছিলাম সেটা আমরা নবদ্বীপে আমরা আস্বাদন করেছি তথাযথ গৌর চন্দ্রিকা। সাউন্ডটা একটু বসা বসা লাগছে, বসে যাচ্ছে একটু নবদ্বীপ পরিক্রমা করে একই চোখে যোগ ধরে যাবো পরিপূর্ণ বৃন্দাবনে। সবাই যাবেন তো বৃন্দাবনে? কারা কারা যাবেন না? হাত দেখি যাবে না। মানে মনোযোগ আছে কিনা তাই বলে দেখলাম। আচ্ছা কারা কারা যাবে হাত তুলো দেখি। বাবা যাবে না? ঠান্ডা আছে নাকি? শোনো সোজাসুজি কথা শোনো, যাদের দুটো হাত আছে তারা তুলবে, কিন্তু নাই তো কি করে তুলবে বলো? আর কাদের হাত আছে দেখাও। এক হাত তুললে হবে না। এদিকে সবাই মিলে আত্মসমর্পণ করে নবদ্বীপ পরিক্রমা করে উলুধ্বনি আর জয়ধ্বনি দিয়ে চলে যাবে। তোমার চলো জয় জয় শ্রী জয় গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। এখন আমরা একটা ভজন গাইব। এখন অনেক অনুরোধ আছেন ভজন শুনবেন। ভজন গাইতে গাইতে করতালি দিয়ে সবাই কিন্তু আমার সঙ্গে গাইতে হবে। গাইবেন তো? আচ্ছা এখন একটা ভজন হোক আর কীর্তনের শেষে গজল শোনাবো। এখন হ্যাঁ গজল গজল শেষে একটা ভজন মীরার ভজন, যিনি ভক্তি সাধিকা মীরাবাই, সর্বত্যাগের ভিখারিণী মীরাবাই, সেই মীরা ভজন গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করবো। কেমন? সবাই কিন্তু করতালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে। করতালি দিলে কি হয় জানো? বলো তো কি হয়? হাতে খারাপ রেখাগুলো উঠে ভালো রেখা উঠবে। আরে পাথর দেওয়ার প্রয়োজন হবে না, ভালো রেখা উঠবে। জ্যোতিষী দেখাবো না বাহ, রেখা কিন্তু কর্মগুলি পাল্টিয়ে যায়। আর গাছের উপরে দেখবেন অনেক পাখি যখন বসে থাকে নিচে দাঁড়িয়ে করতালি দিলে পাখিগুলো উড়ে যায়, অন্য একটা গাছে যায়, তাই না? দেহটা কিন্তু একটা বৃক্ষ স্বরূপ। এখানে একটা পাপ পাখি বসে আছে অনেকগুলো। এই দেহে যত পাপ পাখি বসে আছে, যখন করতালি দিয়ে নাম করবে পাপ পাখিগুলো উড়ে যাবে। উড়ে কোথায় যাবে? আজ হরিবৎসরে যারা করতালি দেবে না তাদের গায়ে গিয়ে বসবে। দেবে কি দেবে না বলো? তাহলে চলো সবাই মিলে এখন ভজন কেন বলছে পায় জীবন রাম রতন ধন পাবে। পায় জীবন পায় জীবন
সংসার ভরসেন্দু সাগর তুমি পার হয়ে যাবে সাথে কেন আপনি নদী পারাপার হয়েছে
Thank you.
রাম